হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা পিকনিক করতেছি, সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আমরা কি কি করি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। এখানে মাংস পোড়াচ্ছে আমাদের বিশিষ্ট রাঁধুনি মাহফুজ এবং সজীব। আমাদের সব পিকনিকে এরা দুইজনই এই সব কাজগুলো করে। আসলে এদের কাজ অনেক সুন্দর হয়। আর দেখুন কি সিস্টেম, এরা মুরগিটাকে পোড়াচ্ছে। পাটখাটির আগুন দিয়ে মুরগিটাকে পোড়ালো। মুরগি পোড়ানো হয়ে গেছে, এখন চলে আসছে এরা মুরগিটাকে ভালোভাবে বাছতে। আর এরা বাছাই করে নিয়ে তারপরে এটাকে কাটবে। সো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আর আমাদের রান্না কিন্তু আসলে অনেক মজা হয়। আমাদের রান্না বলতে আমাদের রাঁধুনি আছে একটা বিশিষ্ট রাঁধুনি, সে হচ্ছে আকাশ। এ খুব ভালোভাবে রান্নাবান্না করতে পারে আর ওর হাতের রান্নাগুলো অনেক মজার হয়। ঠিক আছে, ও যে রান্নাগুলো করে, যেটাই রান্না করুক সেটাই খেতে অনেক ভালো লাগে। তো ওরে দিয়ে মাংসটাকে কাটানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই রাঁধুনি মাংসটাকে কাটতেছে, মিসকে মিসকে হাসি দিচ্ছে। ওর হাসি দেখে আমি একটু ওরে ঠাট্টা করে কথা বললাম। তো আমরা আসলে ওর মতো করে মুরগি কাটতে পারি না, ও যেভাবে মুরগিটাকে কাটতেছে। আসলে ও যখন একা থাকে বাসায় তখন রান্নাবান্নাগুলো নিজেই করে, সেই জন্য ওর সব কিছু প্র্যাকটিস আছে। দেখুন কি সুন্দর করে মেয়ে মানুষের মতো করে মাংসটাকে কাটতেছে। মাঝে মাঝে ওরে আমরা ঠাট্টা করে বলি যে তুই বিয়ে করলে তোর বউরে তুই রান্না করে করে খাওয়াবি, তোর বউয়ের কপাল অনেক ভালো যে তোর মতো একটা স্বামী পাবে। আর তুই যেভাবে রান্না বান্না করিস আসলেই অনেক সুন্দর। তো বউয়ের হাতের রান্না হয়তো বা তোর খেতে ভালো লাগবে না। ওর হাতের বিরিয়ানি আর খিচুড়ি খেলে একদম পাগল হয়ে যায় আমরা। আসলে এই ধরনের বিরিয়ানি বা খিচুড়ি অন্য কোথাও পাওয়া যাবে না। ও যেমনভাবে রান্না করে, ওর হাতে মনে হয় একটা জাদু আছে। মেয়ে মানুষও ওর মতো করে রান্না করতে পারে না। মাংস কাটা শেষ, চলে আসলাম মাংসটা ধুতে। তো এখানে আকাশই নিজে হাতে ধুচ্ছে আর আমরা একটু সাহায্য করতেছি। তো একটু সাহায্য না করলে হয় না, ও একা সব কাজ করে। বেশিরভাগ পিকনিকে ও সব কাজগুলো একাই করে। আমরা ওর সাথে একটু হালকা পাতলা হেল্প করি আর বাকি কাজগুলো নিজেই করে। তো যাই হোক, ওর মাংস ধোয়া প্রায় শেষের দিকে। আকাশ সুন্দর করে মাংসগুলোকে ধুয়ে নিল। আমরা চলে আসলাম পেঁয়াজ রসুনের ছাল ছাড়াতে। তো যাই হোক, আমরা এখানে বসে পেঁয়াজ রসুনের ছাল ছাড়াচ্ছি আর ঝালগুলার বটনা ছাড়াচ্ছি। তো যাই হোক, এখানে আমরা কাজ টাজ করে নিয়ে তারপরে ওরা দিব রান্না করতে। ও রান্না বান্না করবে আর আমরা এদিকে একটু হাসাহাসি করছিলাম, মজা মাস্তি করছিলাম, খুনসুটি করছিলাম আর পেঁয়াজগুলোকে বাছাবাছি করছিলাম। আমি আবার মাঝে মধ্যে একটু ওদের সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম। বন্ধুরা, এই প্রথমবার এত বড় ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি, একটু ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এইভাবে আমি ভয়েস দিতে পারি না, তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পেঁয়াজ রসুনের ছাল ছাড়ানো হয়ে গেল, আমরা চলে আসলাম বাটাবাটি করতে। আর এখানে বাটাবাটি করতেছে সজীব বাটাবাটিতে এক্সপার্ট। আর ওর যে শরীর, ও একটা ভর দিলেই সব কিছু মিহি হয়ে যাবে। তো সেই জন্য ওরে দিলাম বাটাবাটি করতে। তো যাই হোক, ও বাটাবাটি করতেছিল, এখানে আমারে বলতেছিল যে একটু বেটে দিতে। তো আমি চলে আসলাম বাটাবাটি করতে। আসলে কি বলবো, আমি ঝাল টাল বাটতে পারি না, তারপরেও চলে আসলাম। ওরা জোর করে আমার দিয়ে বাটাচ্ছে, বলতেছে যে তুই তো ভিডিও করতেছিস, ভিডিওতে ভিউ হবে, ইনকাম হবে, একটু খাটাখাটনি কর। তো যাই হোক, এইভাবে আমরা একটু মজা মাস্তি করতেছিলাম আর এইভাবে বাটাবাটি করতেছিলাম। পরে মাহফুজ বলতেছে নয়নের দিয়ে হবে না, আমি একটু বেটে দিচ্ছি। তো দেখলাম মাহফুজও ভালোই এক্সপার্ট, ভালোই বাটতে পারে। ও ঝালটা বাটতেছিল, সজীব ঝাল বাটতেছিল না, কারণ ওর হচ্ছে হাতে ঝাল লাগে আর ওর হাত নাকি কাটা আছে। তো ও ঝাল বাটবে না, তাই মাহফুজ বেটে দিচ্ছিল। তো এখানে মাহফুজের স্পিড ছিল অনেক বেশি, মাহফুজ খুব সুন্দরভাবে ঝালটাকে বেটে ফেলছিল। তো মশলা টশলা সব বাটা শেষ, চলে আসলাম ডিমের খোসা ছাড়াতে। ডিমের খোসা ছাড়ানোর জন্য আমি আর শাহিদ ছিলাম। তো শাহিদ ডিমের খোসা ছাড়াচ্ছিল আর আমি ভিডিওর নামে একটু ফাঁকি দিচ্ছিলাম। ডিমের খোসা ছাড়ানো শেষ, আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। এখানে আকাশ রান্না করতে চলে আসছে, আগে ডিমটাকে ভেজে নিচ্ছিল। তো আকাশের সাথে আমরা অনেক মজা করছিলাম, আপনারা শুনুন যে আমরা কি কি বলছিলাম আকাশকে। আরও কিন্তু একটুও মাইন্ড করে না আমাদের কথাই। আর মাইন্ড করবেই বা কেন, বন্ধু বান্ধবের ভিতরে একটু মজা মাস্তি না থাকলে কি বন্ধু বান্ধবের সাথে জমে? আর আমরা যে বন্ধুগুলো একসাথে থাকি, আমাদের ভিতরে কখনোই কোনো ঝামেলা বা গ্যাঞ্জাম হয় না, আমরা খুব ভালোভাবে মিলেমিশে থাকি। আমাদের রাঁধুনি সাহেব যে বিয়ের পরে বউকে এইভাবে রেঁধে রেঁধে খাওয়াবে। আরে বাপ রে! ডিম রান্না শেষ, চলে আসলো মাংস রান্না করতে। কড়াই দিয়ে দিল তেল। তো দেখি ও কিভাবে রান্না করে, ওর থেকে শিখে রাখলে লাভ আছে।
দিয়ে দিল মশলা। এখানে 4-5 রকমের মশলা আছে, তো মশলাটা দিয়ে ও রান্না শুরু করে দিল। মশলাটা আগে ভেজে নেবে মনে হয়। হ্যাঁ, মশলাটা ভেজে নিচ্ছে। তো মশলাটা ভেজে নেওয়ার পরে তারপরে হয়তোবা মাংস দিবে। তো যাই হোক, ওর হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। আমরা ওর হাতের রান্না ছাড়া খাই না। কোনো পিকনিক যদি হয় ওরে দিয়েই রান্নাবান্না করানো হয়, কারণ ওর হাতের রান্না ছাড়া যেন আমাদের পিকনিক জমে না, খাবারটা টেস্ট হয়ই না। তো যাই হোক, লবণ দিচ্ছে। লবণ দেওয়া শেষে মনে হয় মাংস দিবে হয়তোবা, কারণ আমার তো জানা নাই, এইসব রান্নাবান্না আমি সেভাবে করি নাই কখনো। মাঝে মধ্যে 2-1বার রান্না করছি, তাও মাংস কখনো রান্না করি নাই। নিরামিষ তরকারি বা মাছ এইসবগুলো রান্না করতে পারি, ওর মতো এইভাবে মাংস রান্না করতে পারি না। তো যাই হোক, মাংসটা দিয়ে দিল কড়াই মাংস দেওয়া শেষ। সজীব একটু নাড়াচাড়া করে দিচ্ছিল মাংসটা, আর মাংসটা ওই মশলার সাথে ভেজে নিচ্ছিল। তো দেখেই মনে হচ্ছে যে অনেক সুন্দর হবে খেতে। তো যাই হোক, ওদের রান্নাবান্না দেখছিলাম আর ভিডিও করছিলাম। সজীব চলে আসলো একটু নাড়াচাড়া করতে। তো সজীবের বসার স্টাইলটা কিন্তু জোস ছিল। তো যাই হোক, ও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছিল, খুব মনোযোগ দিয়ে। তো ওর মনোযোগ দেখে অনেক ভালো লাগলো। তো সব কাজ অনেক মনোযোগ দিয়ে করে। তো আমাদের পিকনিকের সকল খাবার রেডি, মাংস, ডিম, খিচুড়ি। তো আসলে আমাদের পিকনিকে আকাশ থাকা মানে খিচুড়ি থাকবেই, এটা একদম 100%। তো যাই হোক, এখানে মাংস খুব সুন্দর লাগতেছিল, আর এই আমরা ডিম নিয়ে বসে আছি। তো যাই হোক, আমাদের খাবারের সময় হয়ে গিয়েছে। আমরা হাত মুখ ধুয়ে চলে আসলাম খাওয়ার জন্য, আর এখানে আমরা বসে আছি খাওয়ার জন্য। আকাশ আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছিল। তো সবাইকে এক এক করে ভাত বেড়ে দিচ্ছিল। আগে আমাকে দিল, কারণ আমি খুব তাড়াহুড়ো করছিলাম খাওয়ার জন্য, আর ওর হাতে রান্না খেতে আমার অনেক ভালো লাগে, তো সেই জন্য ওরা তো প্রশংসা করছি। তো আমি একটু উপরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে আমার মোবাইলটা ঠিক আছে নাকি। আসলে ফ্যানের উপরে দেওয়া ছিল, তো যদি ফ্যানটা কেউ চালু করে তাহলে মোবাইলটা পড়ে যাবে, এই জন্য আমি বারবার উপরের দিকে তাকিয়ে দেখছিলাম। তো ওইখানে আমরা খাবার শুরু করে দিলাম। আসলে অনেক টেস্ট হয়েছে খাবারটা, অনেক টেস্ট। আমরা খুব মজা করে খাচ্ছিলাম। আসলে ওর হাতের রান্না কি বলবো, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলি যে আমাদের পিকনিকে আকাশের হাতের রান্না ছাড়া চলেই না, আমরা আকাশের হাতের রান্না ছাড়া খেতেই পারি না। আকাশের হাতের রান্না অনেক বেশি মজা হয়। তো খাবার দাবার তাড়াতাড়ি শেষ করতে হবে, অনেক রাত হয়ে গিয়েছে, বাড়িতে যেতে হবে। তো সবাই বলা কওয়া করছিল যে আজকে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে রান্না বাড়া করতে করতে। তো কেউ কেউ বলছিল আমাদেরকে একটু বাসায় দিয়ে আসতে হবে, কেউ কেউ বলছিল যে আমরা এখানেই থেকে যাই। বিভিন্ন রকম কথাবার্তা চলছিল আমাদের ভিতরে, আর খাওয়া দাওয়া করছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে, আমাদের খাওয়া দাওয়া শেষ হলে যে যার মতো দৌড় দিব বাড়িতে। এটার অপেক্ষায় আছি যে কখন খাওয়াটা শেষ হবে আর কখন বাড়িতে দৌড় দিব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন শেষ করে আমরা চলে যাব যে যার মতো বাড়িতে। আর এই রান্না বান্না যা কিছু সব কিছু হয়েছে আকাশের বাড়িতে। তো আকাশের বাড়িতে আমরা খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু সেরে এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তো এইসব খাবারের মধ্যে আমাদের আরও একটা আইটেম ছিল মোজো। তো মোজোটা আমাদের ঢেলে দিচ্ছে। মোজোটা খাওয়া হয়ে গেলে আমরা যে যার মতো বাড়িতে চলে যাব। তো এখানে সজীব আর আকাশ আছে, মোজো ঢেলে দিচ্ছে আকাশ, আর সজীব সবাইকে দিচ্ছে। টাটা বন্ধুরা, আমরা চলে গেলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।